একটা কয়ডা মৌলবী বাড়াইছে, আপনারা ওই কয়ডা মৌলবীরে এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন। এই কয়ডা মৌলবীর কাম কি? কয়ডা মৌলবী হলো মানুষরা খালি পথভ্রষ্ট করে। পথভ্রষ্ট করার ঠিকা নিছে যে কিভাবে মানুষের পথভ্রষ্ট করা লাগে। মনে হয় দেখ তোরা শয়তানের কাছে থেকেই সে অর্জন করছে। তো দেখেন মানুষে কিভাবে পথভ্রষ্ট করে, তার আলোচনা খালি শুধু যুক্তি প্রযুক্তি নেয়া, বেশিরভাগ যুক্তির মাধ্যমে আলোচনা করে। তো এই ভিডিওটা আগে দেখেন কিভাবে মানুষরে গোমরা করতেছে, মানুষরে কিভাবে পথভ্রষ্ট করতেছে। তো তারপরে আমি প্রত্যেকটা তার কথার জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের মায়েদেরকে বোনদেরকে গর্তে ঢুকাই দিছে, স্বামী সেবা করবা, স্বামীর পায়ের নিচে জান্নাত। স্বামী হয়ে রয়েছে জাহান্নামী আর বউ স্বামীর পায়ের তলে জান্নাতে থাকবো। আশ্চর্য, এই আজগবি শরীফের কথা। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এইটা ঠিক, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আয় হায় রে কয়। আপনার কি মনে হয় আপনার পায়ের নিচে আপনার স্ত্রীর বেহেশত আছে? ভুলেও না। তো আপনারা সবাই শুনলেন যে উনি দুইটা কথা, একটা হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর একটা হলো সন্তানের বেহেশত বাপ মার পায়ের নিচে। এই দুইটার মধ্যে একটার মধ্যে সে কি করলো? যুক্তি দিল। যুক্তি দিয়ে সে একটা কথা না পাত্তা করলো। কোন কথাটা? সে বলল যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা তো কোশ্চেন কালো হইতে পারে না, কারণ স্বামী তো নিজেই অনেক স্বামী জাহান্নামী হয়ে রয়েছে, ওর পায়ের নিচে আবার জান্নাত থাকবো কিভাবে? তো এই যুক্তি হিসাবে তো আমি একটা যুক্তি দাঁড় করতে পারি যে অনেক বাবা মাও তো আছে যে নাকি নিজেই জাহান্নামে যেয়ে রয়েছে, তাহলে ওই বাবা মার পায়ের নিচে জান্নাত কিভাবে পাবো বলেন? তো এই কয়টা মৌলবীর কথার উদ্দেশ্য হলো এইটাই। আসলে আমি যতটুকু বুঝলাম যে ও কোনো কথার অর্থ বোঝে না, যে কথাটার ভাব অর্থ কি। যে কোনো একটা কথার ভাব অর্থ থাকে, কিছু অর্থ হয় হকিকি অর্থ, কিছুগুলো হয় মেজাজি অর্থ। তো হকিকি অর্থ যদি সেই জায়গার মধ্যে নিয়ে থাকে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাহলে সে যদি জেসিবি নিয়ে যদি খনন করতে করতে তার মা এক পর্যায়ে গর্তের মধ্যে পইরা ডুইবা মইরা যাব, কিন্তু জান্নাত খুঁজে পাবো না। আর যদি মেজাজি অর্থ নিয়ে থাকে তাহলে জান্নাত পাবো, স্ত্রীও স্বামীর পায়ের নিচে জান্নাত পাবো, সন্তানও বাবা মার পায়ের নিচে জান্নাত পাবো। মেজাজি অর্থ হলো এই যে পায়ের নিচে জান্নাত, এর অর্থ হলো এইটাই যে তাদের খেদমত করা লাগবে, খেদমত করে জান্নাতে যাওয়া লাগবে, জান্নাত অর্জন করা লাগবে। কিন্তু এই কয়টা মৌলবী এখানে করতেছে কি, যারা সহজ সরল মানুষ, একটু বুদ্ধি জ্ঞান কম, যাতে করে ওই সমস্ত মহিলারা স্বামীর সেবা না করে, স্বামীর সাথে মেল মহব্বত না থাকে, তাদের সঙ্গে মেল মহব্বত নষ্ট হইয়া তারা জানে তাদের পীরের খেজমতে আসে। তারপরে মেন রহস্য, মেন উদ্দেশ্য হলো এটা। আর যখন তারা স্বামীর সাথে মেল মহব্বত বাদ দিয়া যখন পীরের খেজমতে আসবো, তখন তাদের যেটা মকসুদ, সে মকসুদ তারা হাসিল করবার পারবো। তো বিসি মৌলবী, তুমি যতটুকু চালাকি করতে চাও মানুষকে পথভ্রষ্ট করার জন্য, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে তোমার পীরের কাছে আনার জন্য, পীরের খেজমত করার জন্য, আর ওই মহিলাদেরকে দিয়ে তোমরা তোমাদের যে ফায়দা উঠাবা, এই জিনিসটা সমাজ বর্তমান বোঝে, জানে। তোমাদের মতো এখনো যতটুক বোকা ভাবো অতটুক বোকা না।